দেখো, জৈব রসায়নে কয়েকটি জৈব গ্যাসের উৎস মানে শিল্প উৎস, বৃহদায়তন প্রস্তুতি, এই সঙ্গে কি কি কাজে লাগে তার ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করছি। CH4 মানে মিথেন, C2H4 মানে ইথিলিন বা ইথিলিন, C2H2 অ্যাসিটিক, আর LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই যে পাঁচটি গ্যাসীয় পদার্থের সম্পর্কে তোমাদের মাধ্যমিক স্তরে আলোচনার জায়গা রয়েছে। তার মধ্যে শিল্প উৎস, প্রথমেই আমরা মিথেনের শিল্প উৎস যেটা আমরা আলোচনা করছি। দেখো না, মিথেন খুবই নিম্নতর অ্যালকেন, মানে সবচেয়ে অ্যালকেনের আদি যৌগ। তো সেই অ্যালকেন গ্রুপকে থেকেই এটাকে তৈরি করা যায় উচ্চতর অ্যালকেন, হায়ার অ্যালকেন, যেগুলোতে বেশি সংখ্যক কার্বন পরমাণু রয়েছে, যে অ্যালকেনগুলোতে, সেগুলোকে বলা হয় হায়ার অ্যালকেন। তো সেই উচ্চতর অ্যালকেনকে হাই টেম্পারেচারে অর্থাৎ উচ্চ উষ্ণতায় বিয়োজিত করলে নিম্নতর অ্যালকিন পাওয়া যায়। আর এই অ্যালকেনের বিয়োজনকে ক্র্যাকিং বলা হয়। তাপ প্রয়োগে অ্যালকেনকে ভেঙে দেওয়ার ঘটনা যে ঘটানো হয়, সেই বিক্রিয়াটির নাম ক্র্যাকিং, CRAKING। উচ্চ তাপে অ্যালকেনের বিয়োজনকে ক্র্যাকিং বলা হয়। এই উচ্চতর অ্যালকেনের বিয়োজনের ফলে আমরা বললাম কি নিম্নতর অ্যালকেন এবং অ্যালকিন তৈরি হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে হেক্সেন, নর্মাল হেক্সেন C6H12, তাকে তাপ বিয়োজিত করলে অর্থাৎ ক্র্যাকিং করলে তাপ বিভঞ্জন বিক্রিয়া আরেকটা বাংলাতে বলা হয়, সেটা মিথেন, ইথিলিন এই জাতীয় গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যার ফলে দেখো এখান থেকে আমরা প্রচুর মিথেন পেতে পারি। এইভাবেই মিথেনের শিল্প উৎপাদন করা হয়। এই মিথেন ব্যবহারের দিক থেকে জ্বালানি হিসেবে এর প্রচুর ব্যবহার রয়েছে, কারণ মিথেনকে জ্বালালে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপকে কাজে লাগানো হয়। আবার দেখো, কম বায়ু রেখে মিথেনকে জ্বালালে কার্বন গুঁড়ো তৈরি হয়, যাকে বলা হয় কার্বন ব্ল্যাক। সেই কার্বন ব্ল্যাক আমাদের ছাপাখানার যে কালি তৈরি হয়, কার্বন ব্ল্যাকই ব্যবহার হয়। জুতোর যে কালো রঙের কালি ব্যবহৃত হয়, সেই কালিও কার্বন ব্ল্যাক থেকেই তৈরি হয়। আর যে গাড়ির চাকা, যে টায়ার তৈরি হয়, মোটর গাড়ি, বাস গাড়ি, এদের টায়ার গুলো তৈরির জন্য ব্যবহৃত হয়। এইভাবে দেখো আমরা মিথেনের যে আমাদের ব্যবহারিক দিক কয়েকটা বললাম, আরো অনেক ব্যবহার রয়েছে। কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করা হয়, মিথাইল অ্যালকোহল তৈরি করা হয়, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড তৈরি করা হয়, মিথিলিন ক্লোরাইড তৈরি করা হয়, ইত্যাদি বহু যৌগ তৈরি হয়। তার মধ্যে আমরা কয়েকটা উদাহরণ হিসাবে ব্যাখ্যা করব। নেক্সট, দ্বিতীয় যৌগ ইথিলিন, C2H4। এটা কি কাজে লাগে, কি কাজে বলছি, এর শিল্প উৎসটা কি? মূলত পেট্রোলিয়াম যে ক্র্যাকিং হয়, হলদিয়াতে রয়েছে, আইওসিতে, ওখানে ন্যাপথা ক্র্যাকিং করা হয়। এই পেট্রোলিয়ামকে বিভঞ্জিত করলে, তাপ বিয়োজিত করলে তার উপজাত হিসাবে প্রচুর ইথিলিন গ্যাস তৈরি হয়, এবং সেই ইথিলিনটাই আমাদের শিল্পজাত দ্রব্য হিসাবে সংগ্রহ করা হয়। ওই পেট্রোলিয়ামের ক্র্যাকিং করে
উপজাত হিসাবে প্রচুর ইথিলিন পাওয়া যায়। এছাড়া কোল গ্যাসেও, হ্যাঁ, আমরা যে কোল গ্যাস উৎপাদন করি সেই কোল গ্যাসের মধ্যেও, সেটাও একটা জ্বালানি কোল গ্যাস, হ্যাঁ, সে তার মধ্যেও প্রচুর ইথিলিন পাওয়া যায়। এই উপায়ে আমরা কিন্তু ইথিলিনটা, এই দুটো মেনলি, হ্যাঁ, উৎস বা সোর্স ইথিলিনের উৎস হিসাবে ব্যবহার করা যায়। তো ইথিলিন ব্যবহার কি রয়েছে না, ইথিলিনের ব্যবহার তোমার হচ্ছে কাঁচা ফল পাকাতে, কাঁচা ফলকে পাকাবার জন্য ইথিলিন গ্যাস ব্যবহৃত হয়। এছাড়া ফলকে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আর আমরা তো জানি বাজারে প্রচুর আজকাল পলিমার ব্যবহৃত হয়, পলিথিন, সেই পলিথিন তৈরির জন্য প্রচুর ইথিলিনের ব্যবহার রয়েছে। তাহলে এই ব্যবহারগুলো আপাতত প্রধান প্রধান হিসাবে মনে রাখার চেষ্টা করবে। কাঁচা ফল পাকাতে, ফল সংরক্ষণ করতে, পলিথিন তৈরিতে এর ব্যবহার রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে, হ্যাঁ, অন্যান্য যৌগ তৈরি, যেমন অ্যাসিটালডিহাইড তৈরি হয়, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হয়, ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়, এইরকম অন্যান্য জৈব যৌগ, অনেক রকমের পদার্থ তৈরি করা হয়। জৈব পদার্থ তৈরিতে ইথিলিন ব্যবহৃত হয়। তার মধ্যে এগুলো অন্তত মনে রাখার চেষ্টা করবে, যেগুলো আমি লিখে দিলাম। এছাড়া পরের যৌগ রয়েছে অ্যাসিটিলিন, অর্থাৎ C2H2 অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন যৌগটি উৎস কি করা হয়, কোথা থেকে সংগ্রহ করা হয়? আমরা যাকে বলে বৈদ্যুতিক চুল্লিতে চুনা পাথর এবং কোক চূর্ণকে মিশিয়ে তীব্রভাবে প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়। তারপর সেই ক্যালসিয়াম কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস সংগ্রহ করা হয়। তাহলে এটাই হচ্ছে শিল্পোৎপাদন। অ্যাসিটিলিন গ্যাসের অন্যতম শিল্পোৎপাদন, যেটা কি বললাম, বৈদ্যুতিক চুল্লিতে প্রায় 2500 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চুনা পাথর ও কোক চূর্ণের মিশ্রণ, কয়লা চূর্ণ, কোক চূর্ণের মিশ্রণকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড কয়েকটা বয়ের আকার হস্যই ড, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম দুটো কার্বন তৈরি হয়, যাহা জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিটিলিন তৈরি করে, বিক্রিয়া করে অ্যাসিটিলিন তৈরি করে। C2H2 অ্যাসিটিলিন তৈরি করে। তার মানে রাসায়নিক বিক্রিয়াটা কি ধরনের হচ্ছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এটাই তো চুনা পাথর বা যাকে বলা হচ্ছে মার্বেল পাথর। এই মার্বেল পাথরের সঙ্গে কোক চূর্ণকে উত্তপ্ত করার ফলে, হ্যাঁ, যেটা ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই ক্যালসিয়াম অক্সাইড আবার কোকের সাথে বিক্রিয়া করে, প্রথমে হচ্ছে কোকটা বিক্রিয়া করছে না, প্রথমে এটা আগে তাপ বিভাজিত হয়ে যায়। তারপর দেখো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন এটার মধ্যে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড আর কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। 3টা কার্বন লাগছে, 2 একে 3। আচ্ছা, এরপর ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়া ঘটালে অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH
হোল টু, হোল টু মানে দুটো অক্সিজেন আছে, কাজে 2 অণু জল লাগবে। এটা হচ্ছে ব্যালেন্সিং রিয়াকশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে আমরা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস শিল্পোৎপাদন করে থাকি, অ্যাসিটিলিনের শিল্পোৎপাদন করি। এটা কাজ ব্যবহার কি রয়েছে না, দেখো এর ব্যবহার প্রচুর রয়েছে। যেমন অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। ব্যবহার অক্সি অ্যাসিটিলিন শিখা যাহা ওয়েল্ডিং এর কাজে লাগে, ধাতব ওয়েল্ডিং কাজে লাগে। আচ্ছা, শিখা উৎপাদনে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপাদনে ব্যবহৃত হয়। অক্সি অ্যাসিটিলিন শিখাটা কি না, অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণে আগুন ধরালে যে শিখাটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। এছাড়া কার্বাইড বাতি জ্বালাতে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা প্রায় তোমাদের মাধ্যমিকে প্রশ্ন দেওয়া হয়, কার্বাইড বাতি জ্বালতে কোন গ্যাস ব্যবহৃত হয়। কার্বাইড বাতি জ্বালাতে অ্যাসিটিলিন গ্যাসের ব্যবহার হ্যাঁ প্রচুর রয়েছে। কার্বাইড বাতি যেগুলো জ্বলছে সেখানেও ব্যবহৃত হয়। এটা তো জ্বালাতে ব্যবহৃত হয়। এছাড়া দেখো অ্যাসিটালডিহাইড CH3CHO, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি তৈরিতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। তাহলে এইগুলো হচ্ছে অ্যাসিটিলিনের মূল ব্যবহারগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগই কার্বাইড বাতি জ্বালতে কোন গ্যাস ব্যবহৃত হয়, এটা এমসিকিউ কোশ্চেন তোমাদের মাধ্যমিক সেকশনে থাকে। এবার দেখো এরপরে যে কম্পাউন্ড রয়েছে এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, তাকে বলা হয় এলপিজি। না, অপরিশোধিত যে পেট্রোলিয়াম অর্থাৎ তাকে পাতন করলে একটা গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায়। হ্যাঁ, অপরিশোধিত পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের পাতনে ডিস্টিলেশন করলে, আংশিক পাতন করলে, হ্যাঁ পাতনে যে গ্যাস পাওয়া যায়, গ্যাস মিশ্রণ পাওয়া যায়, তার মধ্যে সে গ্যাসের মধ্যে কি কি থাকে না, ইথেন থাকে, হ্যাঁ ইথেন থাকে, প্রোপেন থাকে এবং বিউটেন থাকে। বিউটেন C4H10, ইথেন, প্রোপেন, বিউটেন থাকে। এবার এই গ্যাসকে, এই গ্যাস মিশ্রণটিকে, গ্যাসকে উচ্চ চাপে তরলে পরিণত করা হয়। তরলে পরিণত করে গ্যাস সিলিন্ডারের মধ্যে ভরে দেওয়া হয় অথবা ট্যাঙ্কির মধ্যে জমা করা হয়। এই তরলকেই এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। এর প্রধান উপাদান বিউটেন, নরমাল বিউটেন। এটাও শর্ট প্রশ্ন হিসাবে জানতে চাওয়া হয়। এর প্রধান উপাদান বিউটেন, এটা মনে
মনে রাখবে বিউটেন মানে C4H10, অর্থাৎ যেটা এখানে দিয়েছি অলরেডি আগে উল্লেখ করেছি, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে এটা সাধারণত ব্যবহার মেন একটাই ব্যবহার, প্রধান হিসাবে গৃহস্থালীর রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, নিরাপদ জ্বালানি হিসাবে গৃহস্থালী জ্বালানি হিসাবে রান্নার কাজে ব্যবহৃত হয় এবং নিরাপদ জ্বালানি রান্নার কাজে ব্যবহৃত হয়। এবার এখানে একটা কোশ্চেন তোমাদের দেওয়া হয় অনেক সময়, হ্যাঁ, এলপিজি গ্যাস থেকে কেন দুর্গন্ধযুক্ত একটা গ্যাস নির্গত হয় কোনো কারণে? হ্যাঁ, এলপিজি গ্যাসটা নাকের কাছে এসে গেলে তোমরা যে ঘ্রাণটা পাও, একটা দুর্গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ নির্গত হয়। সেটা কি না, সালফার জাতীয় পদার্থ, মারকাপটান বলা হয়, যেমন ইথাইল মারকাপটান, ওর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। কেন মিশানো হয় না, কোনো অজ্ঞাত কারণে গ্যাস সিলিন্ডারটি লিক হয়ে গেলে বা ছিদ্র হয়ে গেলে তখন সর্বাগ্রে ওই গ্যাসটি, হ্যাঁ, যখন আমাদের নাকের কাছে পৌঁছায় অর্থাৎ ঘ্রাণের মাধ্যমে পৌঁছায়, তখন আমরা কিন্তু ওর গন্ধ, বিশ্রী গন্ধ থেকেই বা দুর্গন্ধ থেকেই আমরা অনুমান করে নিতে পারি বা সহজেই ধরে নিতে পারি যে গ্যাস সিলিন্ডারটি, হ্যাঁ, কোনো কারণে ছিদ্র হয়ে গেছে অর্থাৎ লিক হয়ে গেছে। তাহলে কি হয় না, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এলপিজি গ্যাসের মধ্যে বিশ্রী দুর্গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থটি কি না, মারকাপটান, যেমন ইথাইল মারকাপটান, ইথাইল মারকাপটান, মারকাপটান যার সংকেত C2H5SH, ইথাইল মারকাপটান, এই জাতীয়, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ ওই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে ভরে দেওয়া হয়, মেশানো থাকে নিরাপত্তার কারণে। নেক্সট, শেষ যৌগ হিসাবে সিএনজি সম্পর্কীয় ধারণা আমাদের মাথায় রাখতে হবে। সিএনজি হচ্ছে কম্প্রেসড, পুরো নামটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা সাধারণত ওই পেট্রোলিয়াম খনির মধ্যেই প্রায়, হ্যাঁ, 85% থেকে 90% একটা গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস, সেটাকেই হচ্ছে সিএনজি বলা হয়। ওই গ্যাসটাকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করলেই, হ্যাঁ, সেটা হচ্ছে, তারপর হচ্ছে ওই তরলটাকে সিলিন্ডার বা ট্যাঙ্কির মধ্যে ভরে দেওয়া হয়। তাহলে যে পেট্রোলিয়াম খনিতে উৎস হিসাবে মাথায় রাখার চেষ্টা করবে যে পেট্রোলিয়াম খনিতে প্রায় 85 থেকে 90% হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয়, তরলে পরিণত করে ট্যাঙ্কে বা গ্যাস সিলিন্ডারে ভরা হয়, সিলিন্ডারে ভর্তি করা হয়। আর এটাই হচ্ছে সিএনজি বলা হয়। ওই যে তরল গ্যাসকে, প্রাকৃতিক গ্যাসকে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয়। এর প্রধান উপাদান, এটাও মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, প্রশ্ন তথ্য হিসেবে মনে রাখতে হবে। এর প্রধান উপাদান থাকে কি না, মিথেন। এর প্রধান উপাদান মিথেন, দ্যাট ইজ CH4, এটাই হচ্ছে প্রধান উপাদান হিসাবে এটা যে বর্তমান থাকে। আর এটা কি কাজে লাগে না, ব্যবহার সাধারণত এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, প্রধানত তাপ উৎপাদক জ্বালানি রূপে
ব্যবহৃত হয়। বর্তমান বা আজকাল যানবাহন, বাস, গাড়ি ইত্যাদি, মোটর বাইক ইত্যাদি চালানোতেও অনেক সময় এই সিএনজি ব্যবহৃত হয়। যানবাহন চালাতে সিএনজি ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে জ্বালানি হিসাবে, গাড়ির জ্বালানি হিসাবে সিএনজি ব্যবহৃত হয়। তাহলে দেখো, এই হচ্ছে 5টা জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, তার শিল্প উৎস এবং তার হচ্ছে ব্যবহার সম্পর্কেও